إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد قال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال رسول الله صلى الله عليه وسلم عن مالك بن هويرث رضي الله تعالى عنه قال لنا رسول الله صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي رواه البخاري। প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহর অশেষ কৃপায় অশেষ মেহেরবানিতে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা সমস্ত কাজকে উপেক্ষা করে শরীয়তপুর জেলার অন্তর্গত আস-সুন্নাহ জামে মসজিদে যে আল্লাহ রাব্বুল আলামিন শীতের মধ্যেও দুনিয়ার সমস্ত কাজকর্মকে উপেক্ষা করে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আল্লাহর প্রশংসা স্বরূপ সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত রাসূলের প্রতি, যে রাসূলের মাধ্যমে পেয়েছি ইসলাম নামের একটি শান্তির দিন, যে রাসূলের মাধ্যমে হালাল এবং হারাম জেনেছি, যে রাসূলের মাধ্যমে জুমআর দিনের মতো এবং সালাতের মতো গুরুত্বপূর্ণ বিধান জেনেছি, সে রাসূলের প্রতি অগণিত ধারায় দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুতবার শুরুতেই সূরা আনকাবুতের একটি আয়াতের অংশ বিশেষ এবং সহিহ বুখারী থেকে একটি হাদিস পাঠ করেছি। এর আলোকে আজকে আমাদের জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় নারী ও পুরুষের সালাতের সঠিক পদ্ধতি। আজকে আমরা জানব যে একজন নারী একজন মহিলা কিভাবে সালাত আদায় করবে এবং একজন পুরুষ কিভাবে সালাত আদায় করবে। যদিও আমাদের দেশে দেখা যায় যে পুরুষ এবং সালাতের ভিন্ন ভিন্ন সালাতের বই আছে, যে মহিলাদের নামাজ শিক্ষা, পুরুষের নামাজ শিক্ষা, বা মহিলা এবং পুরুষের নামাজ বা সালাতের মধ্যে যে ভিন্নতা, এই নিয়ে অসংখ্য বই রয়েছে, আলোচনা সমালোচনা রয়েছে। তো আজকে আমরা জানবো যে রাসূলের যুগে, সাহাবীদের যুগে, তাবেগণের যুগে কিভাবে নারী এবং পুরুষ সালাত আদায় করতেন। যদি তারা ভিন্নভাবে আদায় করে তাহলে কি কি ভিন্নতা ছিল, আর যদি একইভাবে আদায় করে তাহলে তার কাইফিয়াত কেমন ছিল, তার ধরন কেমন ছিল, রাসূল ইসলাম কিভাবে বলেছে, বা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে আমাদেরকে সালাত শিক্ষা দিয়েছে। এই বিষয়গুলো সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
যদিও আমরা ইতিপূর্বে সালাত সম্পর্কে আলোচনা করেছিলাম, সালাতের গুরুত্ব, ফজিলত, ফরজ, ওয়াজিবাত। এছাড়াও আমরা জেনেছিলাম যে মসজিদে মহিলাদের সালাতে আসার বিধান কি, এগুলো নিয়ে আমরা রমাদান মাস তার আগে বা পরে বিভিন্ন আলোচনা করেছি। তো আজকে আমরা এর পরেও সংক্ষিপ্ত সালাতের পরিচয়, গুরুত্ব, ফজিলত এবং কি কি ভিন্নতা রয়েছে এইগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সালাত শব্দটি আরবি, এর আবিধানিক অর্থ দোয়া, রহমত, সংগোপনে কথা বলা বা মুনাজাত করা। আর ইসলামী শরীয়তের পরিভাষায় শরীয়ত নির্দিষ্ট ক্রিয়া পদ্ধতির মাধ্যমে আল্লাহর নিকট ক্ষমা ভিক্ষা চাওয়ার সর্বশ্রেষ্ঠ মাধ্যমকে সালাত বলা হয়, যেটা তাকবীর দেয় শুরু হয় এবং সালামের মাধ্যমে শেষ হয়। তাহলে আমরা বুঝলাম যে সালাত ওই ইবাদতকে বলা হয় যেটা আল্লাহ দেওয়া পদ্ধতির মাধ্যমে শুরু হয়। তাকবীর আল্লাহু আকবার বলে শুরু হয় এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইটা বলে শেষ হয়। তাকবীরের মাধ্যমে দুনিয়ার সবকিছু হালাল জিনিসও হারাম হয়েছে, আর সালামের মাধ্যমে একটু আগেই যেটা আমার জন্য হারাম ছিল সেটা হালাল হয়ে যায় বলে সুবহানাল্লাহ। আর সালাত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যেটা কালেমা শাহাদাত যদি কেউ পাঠ করে এর পরে তার প্রতি যেটা কম্পালসারি জরুরত, ওয়াজিবাত হয়ে যায়, সেটা হচ্ছে সালাত। একজন ব্যক্তি কালেমা পড়েছে, ওর ওপর সিয়াম ফরজ হয় নাই, হজ হয় নাই, যাকাত হয় নাই, এখনো হয় না, হয়তো সময় লাগবে, কিন্তু সালাত এমন একটা বিষয়, এখনই জুমার আগেই ও কালেমা পড়েছে, ওর জন্য এখন যেটা জরুরত সেটা হচ্ছে জুমার সালাত আদায় কর। ওযু করতে জানুক অথবা না জানুক, সালাত আদায় করতে জানুক অথবা না জানুক, সালাতের ওয়াজিবাত, হুকুম, আহকাম, রুকুন জানুক অথবা না জানুক, তার উপর যেটা জরুরত সেটা হচ্ছে সালাত। এবং আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিসকে সরাসরি আসমান থেকে ফরজ করেছে। আসমান থেকে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে আসমানে নিয়ে ফরজ করেছিল, সেটাই হচ্ছে সালাত। সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল, সূরা বানী ইসরাঈল বলেই দিয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদ হারাম থেকে মসজিদ আকসায় যখন মেরাজে গিয়েছিলেন, তখন আল্লাহ তার প্রতি, দুনিয়ার মানুষের প্রতি যে কাজটা সর্বদাই করার জরুরত করেছিল সেটা হচ্ছে সালাত। সেটা কি? সালাত। আমরা অনেকেই নামাজ বলি, নামাজ মানে উপাসনা করা, প্রার্থনা করা, ইবাদত করা, এই জাতীয় অর্থ হয়। কিন্তু কোরআন এবং হাদিসে প্রায় 82টি জায়গায় আল্লাহ কোরআনে এই সালাত শব্দটি উল্লেখ করেছে। এই জন্য আমাদের নামাজ না বলে সালাত বলা উচিত। এতে প্রত্যেক অক্ষরে আল্লাহ চাইলে 10টা করে নেকি দিবে ইনশাআল্লাহ। তো মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের প্রতি যেটা ফরজ করলেন সেটা হচ্ছে সালাত। 50 ওয়াক্ত সালাত ফরজ করেছিল, কমাতে কমাতে 5 ওয়াক্ত সালাত দেওয়ার পরে বলছে, যারা এই 5 ওয়াক্ত সালাতকে হাফিজু আলা সালাওয়াত, যারা সালাতকে হেফাজত করবে, সংরক্ষণ করবে, তারা এই 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্তের নেকি পেয়ে যায় বলে সুবহানাল্লাহ। একবার চিন্তা করেন যে আমাদের উপরে যদি রাতে দিনে 50 ওয়াক্ত সালাত থাকতো, তাহলে দুনিয়ার কাজ করার মতো কোনো সময় থাকতো? মানে সালাত পড়ে বের হয়েছেন, আবার আজান, আবার আজান, মানে সারা দিন রাত শুধু সালাতি আদায় করতে হতো। আল্লাহ আমাদের উপর কতটা ইহসান করেছে যে 5 ওয়াক্ত সালাত আদায় করো, আমি আল্লাহ 5কে 50-এ পরিণত করে দিব বলে সুবহানাল্লাহ। এরপরে কোরআনের সর্বাধিক যে বিষয় নিয়ে আলোচিত হয়েছে সেটা হচ্ছে এই সালাত। এই সালাত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একাধিক জায়গায়, অসংখ্য জায়গায় আল্লাহ সালাত শব্দটা তো 82 বার বলেছে, এছাড়া অসংখ্য জায়গা আল্লাহ এই সালাতকে মানুষের প্রতি কম্পালসারি করে বা সালাতের প্রতি উদ্বুদ্ধ করে কথা বলেছে। বিশেষ করে সূরা মুদ্দাথির 42 এবং 43 নং আয়াতে আল্লাহ বলছেন, মা সালাকাকুম ফিস সাকার, তোমাদের সাকার নামক জাহান্নামে কোন জিনিসটা পৌঁছালো, কোন কারণে তোমরা এই সাকার নামক জাহান্নামে এসেছো?
তখন তারা বলবে ক্বালু লাম নাকুন মিনাল মুসাল্লিন, আমরা তো দুনিয়াতে মুসাল্লি ছিলাম না, আমরা তো দুনিয়াতে সালাত আদায়কারী ছিলাম না, এই জন্য আমরা আজকে জাহান্নামে গিয়েছি। তার মানে বোঝাই যাচ্ছে যারা সালাত আদায় করে না তাদেরকে আল্লাহ সাকার নামক জাহান্নামে দেবে। জাহান্নামে যাওয়ার পর আল্লাহ জিজ্ঞেস করবে কেন তোমরা গেলা? তখন বলবে মিনাল মুসাল্লিন, মুসাল্লি যারা ছিল, যারা সালাত আদায়কারী যারা ছিল, এদের মধ্যে আমি ছিলাম। এরপরে সালাতের ফজিলত প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আউয়ালু মা ইহাসাবু ফি আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন একজন মানুষের সর্বপ্রথম যে জিনিসের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাত, যেটা আল মুজামুল আওসাতের 1859 নম্বর হাদিস। ফাইন সালাত সালাত সাইরু আমালি, যদি সালাত ঠিক হয় ওর সব হিসাব ঠিক হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, যদি সালাতের হিসাব ঠেকে যায়, আটকে যায়, তাহলে সব হিসাব ওর বাতিল, অগ্রহণযোগ্য হয়ে যায়। চিন্তা করে যে সালাত যদি আমার ঠিক হয় তাহলে আমার সবকিছু শেষ, মানে সব আমি বেঁচে গেছি। আর সালাত আটকে গেছি মানে আমার হজ যাকাত অন্যগুলো আমাকে জান্নাতে নিতে পারবে। এরপর সহিহ মুসলিম মিশকাতের 564 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু বলছেন যে সালাত এমন একটা ইবাদত, এক ওয়াক্ত সালাত থেকে আরেক ওয়াক্ত সালাতের মধ্যে যত সগীরা গুনাহ আছে, কেউ যদি সঠিকভাবে ওযু করে সালাত আদায় করে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়, বলে সুবহানাল্লাহ। কেউ যখন সালাতে দাঁড়িয়ে রাফুল ইয়াদান করে তার হাত দিয়ে যে পাপগুলো করেছিল সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়, বলে সুবহানাল্লাহ। যখন সে রুকু করে তার কাঁধ দিয়ে মাথা দিয়ে যে পাপগুলো করেছিল সেগুলো ঝরে পড়ে, বলে সুবহানাল্লাহ। যখন সিজদায় লুটিয়ে পড়ে তার সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়, বলে সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, নহর থাকে প্রবাহিত, সেইখানে যদি 5 বার কেউ গোসল করে তাহলে কি শরীরে ময়লা থাকবে? আমরা তো দিনের মধ্যে 1 বার গোসল করি, হয়তো গরমকালে 2 বার 3 বার করতাম। এখন যদি আপনি দিনে 5 বার গোসল করেন তাহলে ময়লা থাকবে? এই যে আমরা এখানে যারা এসেছি সবাই তো আলহামদুলিল্লাহ গোসল করে এসেছি, তো দেখেই চেহারাটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে না? আবার যদি আপনি আসরে আসার আগে গোসল করেন, মাগরিবে গোসল করেন, তাহলে চেহারাটা আর একটু গ্লেজ দিবে না? দেখতে সুন্দর লাগবে না? ময়লা কি শরীরে লাগবে, লেগে থাকবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, তোমাদেরকেও যখন 5 ওয়াক্ত সালাতের আগে ওযু করে মসজিদে আসে তার যত গুনাহ রয়েছে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়, বলে সুবহানাল্লাহ। দেখেন, এগুলো হচ্ছে মৌলিকভাবে সালাতের ফজিলত। আর সালাত আদায় করতে হলে আপনার 3টা জিনিস লাগে। কয়টা? মানে 3টা জিনিস না থাকলে ওইটা সালাত হয় না, বা ওই ইবাদতটাকে সালাত বলা যায় না। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে ইখলাসুন নিয়াহ। আপনি যে সালাতে এসেছেন আপনার নিয়ত ঠিক থাকতে হবে, খুলুসিয়াত ঠিক থাকতে হবে। আপনি সালাতে আসলেন আর আপনার উদ্দেশ্য হচ্ছে আমি লোককে দেখানোর জন্য আসলাম, বা মুরব্বী মানুষ, যদি সালাত না পড়ি লোকে কি বলবে, অথবা সামনে নির্বাচন, যদি আমি সালাত না পড়ি তাহলে ভোট দিবে না, অথবা আমার ছেলেকে বিয়ে দিয়েছি, মেয়েকে বিয়ে দিয়েছি, যদি সালাত না পড়ি তাহলে লোকে কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে। এই যে আপনার খুলুসিয়াত ঠিক নাই, তার মানে এই সালাত আল্লাহ কবুল করবেন না। এরপরে আর এছাড়াও বুখারীর প্রথম হাদিস তো ইন্নামাল আমালু বিন্নিয়াহ, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। আপনি সালাত আদায় করেন, হজ করেন, যাকাত দেন, নিয়ত যদি পরিশুদ্ধ না হয় আপনার ইবাদত আল্লাহ কবুল করবেন না। এরপরে 2 নাম্বার খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়। আপনি সালাত আদায় করলেন কিন্তু আল্লাহর ভয় নেই, আদায় করতে হয় এই জন্য করলেন। আল্লাহর সামনে যে আপনি দাঁড়িয়েছেন এইটা আপনার অন্তরের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলছেন, তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় ও যেন মনে করে ও আল্লাহকে দেখছে। যদি ঈমানের দুর্বলতা থাকে তাহলে এইটা মনে করবে যে আল্লাহ ওকে দেখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যখন সালাতে দাঁড়ায় ইনাযু রাব্বাহু, ও যেন তার রব আল্লাহর সাথে সরাসরি কথা বলে। তার মানে আপনার আল্লাহর প্রতি ভয়
ওয়াহাব্বত, ভয় এবং আশা উভয়টাই থাকতে হবে। এরপরে 3 নাম্বার হচ্ছে যিকরুল কোরআন, কোরআনের জিকির থাকতে হবে, কোরআন তেলাওয়াত থাকতে হবে। তিলাওয়াতুল কোরআন ওয়া যিকরুল কোরআন, কোরআনের জিকির, কোরআন তেলাওয়াত থাকতে হবে। মানে আপনি সালাতে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে সূরা ফাতিহা বললেন, হয়তো আসর সালাতে এসেছেন, ইমাম পড়ল বিদায় আপনি কিছুই পড়ছেন না, তার মানে এই সালাতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। অথবা যে সালাতে ইমাম সূরা ফাতিহা পড়ছে, আপনি শুধু শুনলেন, পড়লেন না, তার মানে যিকরুল কোরআন বা তিলাওয়াতুল কোরআন আপনার সালাতের মধ্যে নেই। তাহলে সালাত আদায়ের জন্য মৌলিক কয়টা জিনিস লাগে? 3টা। কথা বলেন, কয়টি? 3টি। 1 নাম্বার হচ্ছে আল ইখলাস ও নিয়াহ, মানে ইখলাস থাকতে হবে, নিয়ত বিশুদ্ধ। 2 নাম্বার হচ্ছে খাশিয়াতুল্লাহ, মানে আল্লাহর ভয়। 3 নাম্বার হচ্ছে যিকরুল কোরআন ওয়া তিলাওয়াতুল কোরআন, কোরআনের জিকির, কোরআনের তেলাওয়াত। এরপরে আমরা আসি যে সালাত এর বিধান। আমরা মোটামুটি সালাতের হুকুম অর্থাৎ সালাতের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে জানলাম, এবং সালাতের জন্য মৌলিক 3টি কি কি লাগে এটাও জানলাম। এইবার সালাতের বিধান কি, মানে সালাত আদায় করতে হবে নাকি হবে না, নাকি না আদায় করলে হবে। আবু দাউদের 247 নম্বর হাদিস, রাসূল ইসলাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমাদের সন্তানদের যখন 7 বছর বয়স হয়েছে সালাতের জন্য ওদের প্রশিক্ষণ দাও, ট্রেনিং দাও, প্র্যাকটিস করা। ওয়া আবনাউ 10 সিনিন, আর তোমাদের সন্তানের যখন 10 বছর হয়েছে, কোন কোন মুহাদ্দিস এই 10 তারা বুঝাচ্ছেন যে যখন বালেগ হবে তখনই, কেউ যদি 10 বছর আগে হয় বা পরে হয়, ধরে নিলাম 10 বছরে, আবনাউ 10 সিনিন, যখন 10 বছর হয়েছে এই সময় যদি সালাত আদায় না করে, ওয়াজিবুহুম আলাইহিম, তাদেরকে প্রহার করো যদি সালাতে না আসে, এবং তাদের বিছানা পৃথক করে দাও। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে সালাত আদায় না করলে তাকে প্রহার করতে বলেছে। মুসনাদ আহমদের হাদিসে রাসূল বলেছেন যে তোমার ঘরের দরজার সামনে থেকে শিষ্টাচারের লাঠি তুমি নামিয়ে রেখো। তার মানে বুঝাই যাচ্ছে যে সালাত যদি আদায় না করে অথবা ইসলামী তাহাজ্জুদ তামাত্তুন না মেনে চলে, তাহলে যে অভিভাবক রয়েছে অথবা যে গার্জিয়ান রয়েছে অথবা উস্তাদ রয়েছে, তারা ছাত্রদেরকে অথবা অধীনস্থদেরকে প্রহার করতে পারে, যতটুকু করলে সে তার তত্ত্বাবধানে আসবে বা তার জন্য সেটা মনে হবে দিনের জন্য, ততটুকু প্রহার করেছে যে সালাত আদায় করে নাই, ওর সাথে তোমার কোনো সম্পর্ক নেই। আদায় করলে ভালো, না করলে পিটিয়ে হলেও ওকে মসজিদে নিয়ে আসতে হবে। এইটা অভিভাবক হিসাবে জরুরি। তার মানে প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, কোনো অবস্থাতেই সালাত মাফ নেই। এরপরে সালাত যারা আদায় করে আবার ছেড়ে দেয়, সালাত যারা ত্যাগ করে তাদের কি বিধান? সূরা আনকাবুতের 19 নং সূরা 29 নং সূরা 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল এবং অবৈধ কাজ থেকে দূরে রাখে। আল্লাহ এরপরে বলছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমরা যা করো, তোমরা যা গোপনে অথবা প্রকাশ্য করে, আল্লাহ সবকিছু জানেন। দেখেন সহিহ মুসলিমে 256 এবং 57 নম্বর হাদিস, রাসূল ইসলাম বলছেন, ইন্না বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, একজন মুসলমান, ভালো করে খেয়াল করবে, সহিহ মুসলিমের 256 এবং 57 নম্বর হাদিস, ইন্না বাইনা রাজুল ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, একজন মুমিন, একজন মুসলিম, একজন মুশরিক এবং কাফেরের পার্থক্য হচ্ছে সালাত। আবার একজন মুসলমান, একজন মুমিন, একজন কাফের এবং মুশরিকের পার্থক্য কি? তার মানে সালাত আদায় করলো মুসলিম, আদায় না করলে কাফের অথবা কি মুশরিক। আবার ধরেন আপনাদের শেখ মুজিবুর রহমান সালাফি বললেন যে আজকে যে এইখানে শেখ যে খুতবা দিয়েছে, বললো যে উনি খুতবা দিয়েছে, এই খুতবা যে 3টা শর্তের কথা বলতে পারবে তাকে 100 টাকা দিব, আর যারা বলতে না পারবে তাদের কাছ থেকে আমি 50 টাকা জরিমানা নিব।
তো ধরেন কথার কথা এর মধ্যে 5 জন বলতে পারে, তার মানে এই 5 জন পেরেছে আর বাকি যারা আছে এরা পারে। তার মানে পুরস্কার পাবে কয়জন? 5 জন। তো রাসূল এখানে বললেন যে সালাত আদায় করেছে তারা মুমিন, যারা আদায় করে নাই তারা কি? মুশরিক অথবা মানে বাকি ধরেন এই 50 জনের মধ্যে কেউ 2টা বললো আর কেউ 1টা বললো, কেউ পারলো। তার মানে সালাত আদায় করে আবার ছেড়ে দেয়, মাঝে মাঝে আদায় করে, এরা সবই তাদের দলভুক্ত, মুশরিক অথবা কাফের। এটা রাসূলের কথা। সালাত আদায় করলে মুমিন, না আদায় করলে মুশরিক অথবা কাফের। আর একটু আগেই যে আয়াতটা বলেছে সূরা মুদ্দাসসির 43 নম্বর সূরা, ৭১ নম্বর সূরা 42 এবং 43 নম্বর আয়াত, মা সালাকাকুম ফিস সাকার, সাকার নামক জাহান্নামে তোমাকে কোন জিনিস নিয়ে এসেছে? তখন সে বলবে মিনাল মুসাল্লি, আমি দুনিয়াতে মুসাল্লি ছিলাম না, এই জন্য সাকার নামক জাহান্নামে এসেছে। এছাড়া সূরা মাউনে তো আমাদের সবার জানা আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম ওই ব্যক্তির জন্য, ধ্বংস ওই ব্যক্তির জন্য যে সালাত আদায় করে কিন্তু সালাতের ব্যাপারে উদাসীন। মানে যে সালাত আদায় করে নাই সে যাবে সাকার, আর যে সালাত আদায় করে কিন্তু অলস সে যাবে ওয়াইল নামক জাহান্নাম। তাহলে 2 ব্যক্তির পরিণাম কি? জাহান্নাম। মানে যে সালাত একেবারে আদায় করে না, আবার যে আদায় করে আবার মাঝে মাঝে ছেড়ে দেয়, তাদের একই, মানে তারা উভয় জাহান্নামে যাবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের হাদিসে আরেকটু কঠিন ভাবে বলেছে, তিরমিজির 2610 নম্বর হাদিস, মান তারাকাহা ফাকাদ কাফার, যে ব্যক্তি সালাত ছেড়ে দিয়েছে সে কাফের হয়ে গেছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সালাত ছেড়ে দিল সে কি হয়ে গেল? আমার দিকে খেয়াল করতে হবে, কি হয়ে গেল? একটু পরেই তো আবার খুতবা ভুল বুঝবেন যে সালাত আদায় না করলেই কাফের। বাপ দাদা সারা জীবন সালাত পড়লো না, মুমিন আছে, নাম তো আব্দুল্লাহ, আব্দুর রহমান, শহীদুল্লাহ, হুজুর আবার কি বলে যে কাফের হয়েছে। এইখানে যারা আছেন হয়তো কেউ নিজেকে হানাফি বলে দাবি করেন, কেউ আহলে হাদিস, কেউ শাফি, কেউ হাম্বলি। আপনাকে বলে গেলাম খুতবার শেষ হওয়ার পরেও আমি কিছুক্ষণ থাকবো যে আপনি কি একটা রেফারেন্স দিতে পারবেন সালাত আদায় না করলে আহলে হাদিস হওয়া যায়, সালাত আদায় না করলে হানাফি হওয়া যায়, সালাত আদায় না করেও শাফি, হাম্বলি, মালিকি হওয়া যায়? এরকম একটা দলিল দেখাতে পারবেন? ইমাম আবু হানিফা বলেছে যে যা সালাত আদায় না করলে আমার মাযহাব মানলেই জান্নাত, বলেছে নাকি? অথবা সাহাবীরা বলেছে তোরা আহলে হাদিস পরিচয় দিবি, বাস দাখালাল জান্নাত, জান্নাতে চলে যাবা, আর তোমাদের সালাত লাগবে, বলেছে নাকি? ওই ভণ্ড পীররা এগুলো বলতে পারে যে আমার মুরিদ হলে সালাত লাগে না, কিন্তু কোন ইমাম, কোন তাবেগণ এরকম কথা বলে? কারণ সালাত যদি একজন মুসলিম আর কাফেরের পার্থক্য। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই হাদিসটা সামনে নিয়ে এসে বলছে যদি কেউ সালাত আদায় না করে ইচ্ছাকৃতভাবে, ওকে জেলে বন্দি করতে হবে। যদি তাওবা করে বলে যে সালাত আদায় করবো, ওকে ছেড়ে দিতে হবে। আর ইমাম শাফি বলছে কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয়, ওকে তাওবা করতে বলতে হবে, যদি তাওবা না করে ওকে শুলে চড়াতে হবে অথবা ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে হবে। আপনি নিজেকে হানাফি দাবি করেন আর আহলে হাদিস করেন, নাভির নিচে হাত বাঁধেন আর উপরেই বাঁধেন, কিন্তু আপনাকে সালাত আদায় করতেই হবে। এরপরে আসে, তার মানে সালাত সবার উপর আদায় করা জরুরি। তবে মহিলাদের বিভিন্ন কারণে, হায়েজ, নেফাস বা শরীয়ত নির্দিষ্ট কোন পদ্ধতি, নিয়ম কারণ বা বিভিন্ন কারণে ছাড় রয়েছে, সেটা ভিন্ন কথা। এবার আসে আমাদের মূল আলোচনা, যে নারী পুরুষের সালাতের ভিন্নতা, যে নারী পুরুষের সালাতের মধ্যে কি কি পার্থক্য আছে, পুরুষ কিভাবে সালাত আদায় করবে আর নারী কিভাবে আদায় করবে। মৌলিকভাবে নারী এবং পুরুষের সালাতের মধ্যে 5টি ভিন্নতা বা পার্থক্য আছে। কয়টি? 5টি। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে, পুরুষ মানুষ যখন সালাত আদায় করবে উচ্চ স্বরে তেলাওয়াত করবে, সেখানে পুরুষই থাকবে অথবা মহিলাই থাকবে। এই যে আমি যখন ইমামতি করব তখন মহিলাদের জন্য কি আমি নিম্ন স্বরে পড়বো নাকি সবার জন্য উচ্চ স্বরে? কিন্তু মহিলা যখন সালাত আদায় করবে তার পাশে যদি বেগানা পুরুষ থাকে, উচ্চ স্বরে তেলাওয়াত করতে, সেটা ফজর হোক, এশা হোক বা মাগরিব হোক। 1 নাম্বার পার্থক্য, যেটা আছে সহিহ মুসলিমের 304 নম্বর হাদিস। 2 নাম্বার, মহিলারা যদি ইমামতি করে, আমি যেরকম সামনের কাতারে এসেছি, মহিলারা সামনের কাতারে আসতে পারবে না। মানে ইমাম হলেও ওকে মাঝখানেই দাঁড়াতে হবে। সাধারণ মুসল্লি আর সে
একই কাতার। আবারও পুরুষ ইমামতি করলে 3 জন মুসল্লি হলে ইমাম সামনের কাতারে আসতে পারে, কিন্তু মহিলা হাজার হাজার মহিলার ইমামতি করলে সামনের কাতারে আসতে পারে না। মানে মুসল্লি আর সে সমপর্যায়ে একই কাতারে থাকবে। এরপর ইমাম যখন ভুল করে, ধরেন আজকে আমি সালাত একটা ভুল করলাম, সেটা কি রুকু না দিয়ে ডাইরেক্ট আমি তাকবীর পরে চলে গেলাম সিজদাতে, অথবা আজকে ফজরের সালাতের প্রথম রাকাতে সুন্নাতে তেলাওয়াত ছিল, সেই তেলাওয়াতে হামিদ সূরা সাজদার তেলাওয়াত করার পরে ডাইরেক্ট রুকু না দিয়ে সিজদা যেতে হতো। হয়তো আপনারা কেউ জানেন না, আমি ডাইরেক্ট সিজদায় গেলাম, তো আপনারা হলে সুবহানাল্লাহ বলতেন। লোকমা দিয়ে আপনারা কি বলেন? আল্লাহু আকবার বলেন নাকি? আল্লাহু আকবার আমাদের দেশে বলে, আবার কেউ আছে উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ। এইটা বরং সালাতে ভালো করে খেয়াল রাখবেন, তিরমিজির হাদিস, ইমাম যদি ভুল করে লোকমা দিয়ে পুরুষেরা বলবে সুবহানাল্লাহ। কি বলবে? আমরা যে আল্লাহু আকবার বলতাম এটা সঠিক না, বরং কি বলতে হবে? সুবহানাল্লাহ। কিন্তু কোন পুরুষই আমার ভুল ধরতে পারে না। মহিলারা ভুল ধরেছে, তাহলে ওখান থেকে কি মহিলারা সুবহানাল্লাহ বলবে, নাকি বলবে হুজুর ভুল হয়ে গেছে, এরকম বলবে? মহিলারা কি করবে? লোকমা দেওয়ার জন্য হাত তালি দিবে, এইভাবে হাত উল্টো দিকে দিবে। কি জন্য? প্রথমত দেখেন, মহিলার পুরুষের সালাতের ভিন্নতাগুলো আপনার কাছে দেখাচ্ছে। তার মানে পুরুষ লোকমা দিবে সুবহানাল্লাহ বলে, আর মহিলা দিবে হাত তালি দিবে। কি জন্য? এইভাবে হাত তালি দিলে মহিলার হাতের নরম, তার নমনীয়তা, কোমলতা প্রকাশ পাবে, বা মুসল্লিদের মধ্যে খারাপ চিন্তা আসতে পারে, বাহ তালি দেওয়ার পিঠটা তো অনেক সুন্দর, আসতেই পারে। কিন্তু এরকম যখন দিব, তখন তালির মধ্যে যে একটা সৌন্দর্য, মাধুর্য, এটা থাকবে। সুবহানাল্লাহ। এরপরে দেখেন 4 নাম্বার, মহিলারা যখন সালাতে দাঁড়াবে তাদের চুল বেনি করে রাখতে পারে, কিন্তু পুরুষেরা যখন সালাতে দাঁড়াবে তখন অনেকে আছে বাবরি রাখে, তারা চাইলে বেনি করতে পারে অথবা বিভিন্ন ভাবে চুল রাখতে পারে, কিন্তু সালাতে বেনি করে রাখতে পারবে না। আবার মহিলারা তারা সালাতের মধ্যে চুল বেনি করে রাখতে পারে, কিন্তু পুরুষ তার চুল যতই বড় হোক, বড় বলতে কাঁধ বরাবর, অনেকে আছে এই কাঁধের নিচে নামিয়ে ফেলে, এটা সুন্নাহ না। আমরা অনেকেই মনে করি যে বাবরি রাখা বোধহয় সুন্নাহ, কিন্তু এটা ভুল। আমি নিজেও জানতাম, যখন দাওরা শেষ বর্ষে পড়ালেখা করি, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওস্তাদ, আমার ওস্তাদ, উনি একদিন জিজ্ঞেস করলেন যে আপনারা বলেন তো, মানে শেষ ক্লাস 2 দিন হয়তো আছে বুখারীর, যে বাবরি রাখা কি? আমরা তো সবাই জানি সুন্নাহ। তখন উনি বলছে না, সুন্নাহ না। কি জন্য? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় স্বাভাবিকভাবে রাখতেন, ঘাড়ের মাঝামাঝি কাঁধ বরাবর রাখতেন। তার মানে আমি যখন এই যে শালীনতার সাথে যেইভাবে চুল কাটবো, ওইটাই সুন্নাহ। কিন্তু আমি এই যে বান্দরের লেজের মতো কাটিং দিলাম, পিছনে কাটিং দিলাম, এটা একেবারে হারাম। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বিশেষ করে যুবক যারা রয়েছে, যে যে জাতের অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। এগুলো হারাম, নিষেধ, একেবারে হারাম। আপনি সুন্নাহ পদ্ধতি অনুযায়ী শালীনতার সাথে চুল ছোট করে কাটেন, ঘাড় বরাবর, কাঁধ বরাবর, এগুলো সবই সুন্নাহ। যাই হোক, তাহলে পুরুষেরা চুল বেনি করে রাখতে পারবে না সালাত, কিন্তু মহিলারা সালাতের মধ্যে বেনি করে রাখতে পারে। আর 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে হায়েজ নেফাসের সময় মহিলাদের জন্য সালাত মাপ, কিন্তু পুরুষের এটা আল্লাহ বিধান দেয় না, বিধায় মাপ নেই। তো এই যে মৌলিক 5টা পুরুষ এবং নারীর ভিন্নতা, এছাড়া আমরা বুকে হাত বাঁধা বা অন্য অন্য যে ভিন্নতা যেগুলো তৈরি করেছি, এগুলো নিয়ে একটু পরে আলোচনা আসবে। তাহলে আমরা নারী পুরুষের সালাতের 5টি ভিন্নতা পেলাম। কয়টা? 1 নাম্বার হচ্ছে, যখন কোন বেগানা পুরুষের সামনে দাঁড়াবে বা সাইডে দাঁড়াবে, তখন মহিলা মুখ ঢাকবে এবং উচ্চ স্বরে তেলাওয়াত করতে পারবে। মহিলা যখন ইমামতি করবে তখন কি করবে? মহিলা মাঝামাঝি দাঁড়াবে, সামনে দাঁড়াবে না। 3 নাম্বার, ইমামের ভুল হলে পুরুষেরা সুবহানাল্লাহ বলবে, মহিলারা উল্টো দিকে হাত তালি দিবে। 4 নাম্বার, মহিলারা সালাতে দাঁড়ালে চুল বেনি করতে পারে, পুরুষেরা করতে পারে না। আর 5 নাম্বার, হায়েজ নেফাজের কারণে মহিলার সালাতের মাপ, পুরুষের মাপ নেই। এই কয়টা মৌলিক পার্থক্য, এছাড়া মহিলার পুরুষের সালাতের কোনো ভিন্নতা নেই।
আপনি বলতে পারেন, হুজুর আমাদের হুজুর বলেছে নারী পুরুষের সালাতের ভিন্নতা, পুরুষ বাঁধবে নাভির নিচে, মহিলা বাঁধবে নাভির উপরে। পুরুষ যখন সালাতে দাঁড়াবে 4 ইঞ্চি জায়গা নিবে, মহিলা যখন দাঁড়াবে পায়ের সাথে পা মিলাবে, মহিলা যখন সিজদা করবে বুকটা স্তনটা মাটির সাথে লাগাবে। এইভাবে বিভিন্ন নিয়ম শৃঙ্খলা আছে। এইগুলা বলে আমাদের হুজুর, কিন্তু আপনি কি বললেন? যে আপনার হুজুর বলেছে, আপনার হুজুরকে দলিল দিতে বলবেন। আর আমি যা বলবো প্রত্যেকটা কথায় দলিল দিতে আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তার আগে বলে নেই যে সালাত বাতিল হওয়ার জন্য মৌলিক 2টা কারণ আছে। এক, সালাতের মধ্যে দাঁড়িয়ে আপনি এমন কিছু কাজ করলেন যাতে মনে হয় যে আপনি সালাতের বাহিরে আছেন। যেরকম সালাতে হয়তো মশা কামড় দিতেই পারে, সেটা আপনি মানলেন, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি সালাতে দাঁড়িয়ে এমন কিছু করছেন যাতে বুঝাই যাচ্ছে না যে আপনি সালাতে আছেন। মানে একবার এদিকে ওদিকে নড়াচড়া করছেন, মোবাইল টিপছেন, এই করছেন, এতে সালাত বাতিল হয়েছে। আর বিশেষ করে সালাতের মধ্যে যদি মহিলা যারা আছে তাদের যদি মাসিক ঋতুস্রাব বা এই জাতীয় শুরু হয়ে যায়, এতেও সালাত বাতিল হয়েছে মৌলিকভাবে। আর বিশেষ করে ওযু নষ্টের যে কারণগুলো আছে এগুলো করলেও তো সালাত বাতিল হয়ে যায়, সেগুলো তো ভিন্ন কথা। তাহলে মৌলিকভাবে ওযু ভঙ্গ হলে সালাতও ভেঙেছে। মহিলাদের হায়েজ নিফাস, এটা ওযু ভঙ্গের কারণে, এটাতেও সালাত বাতিল হয়ে যায়। সালাতে আমালে কাসীর মানে অতিরিক্ত এমন কিছু কাজ করা যার মাধ্যমে বোঝা যায় যে আপনি সালাতের মধ্যে নেই, এইগুলো করলে সালাত বাতিল হয়েছে। আর সালাতের মৌলিক যে 7টা রুকুন আছে, রুকু করা, সিজদা করা, তাসবিহ পড়া, এই যে 7টি জিনিস যে আছে এগুলো ছেড়ে দিলে সালাত বাতিল হয়েছে। এরপর এর আগে মহিলাদের সালাত কবুল না হওয়ার বেশ কয়েকটা কারণ আছে। তো এর মধ্যে প্রায় 16টা নোট করা আছে, এর মধ্যে কয়েকটা আমি বলবো। যে স্বামী যদি স্ত্রীর প্রতি নারাজ থাকে, অসন্তুষ্ট থাকে, এতে মহিলাদের সালাত কবুল না হওয়ার সম্ভাবনাই বেশি। মানে সালাত স্বামীর মৌলিক যে হক আছে, হয়তো তার শারীরিক চাহিদা পূরণ করবে, আপনি করছেন না, আপনার স্বামী আপনার উপর নারাজ আছে, সারা রাত ফেরেশতা আপনার উপর বদদুয়া করবে, এমনকি আল্লাহ আপনার সালাত কবুল করবেন না। আর কোন নারী হোক বা পুরুষ হোক যদি মদ পান করে, এতেও সালাত আল্লাহ কবুল করেন না। রাসূল সাল্লাল্লাহু বলছেন, লা তুকবালু সালাতু 40 লাইলা ওয়া নাহার, কেউ যদি মদ পান করে তার 40 দিন এবং রাতের সালাত আল্লাহ কবুল করেন না। এরপরে যদি কোনো ব্যক্তি গণকের কাছে যায়, মান আতা ফাসআলুল্লাহু আন শাই, কোন ব্যক্তি যদি কোন গণকের কাছে যায়, কিছু জিজ্ঞেস করে, লা তুকবালু সালাতু 40 লাইলা, তাহলে তার 40 দিনের ইবাদত আল্লাহ কবুল করবেন না। এছাড়াও সালাতে যারা রুকু এবং সিজদা ঠিকভাবে করেন, আল্লাহ এই ব্যক্তিদের সালাতও কবুল করেন। অনেকে আছে আমরা সালাত আদায় করি কিন্তু রুকু সিজদা ঠিকভাবে করি না, এদের সালাত আল্লাহ কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে বড় চোর ওই ব্যক্তি যে ব্যক্তি রুকু এবং সিজদা ঠিকভাবে করে না, এই হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় চোর। মানে আপনি মানুষের যতই টাকা পয়সা চুরি করেন, একে বড় চোর বলে না। রাসূল বলেছে যে রুকু এবং সিজদা চুরি করে, মানে সে আল্লাহর সাথে বেয়াদবি করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে সবচেয়ে বড় চোর বলে উল্লেখ করেছে। এরপরে এর আগে আমরা তো মহিলাদের মসজিদে আসার বিধান সম্পর্কে জেনেছি যে বাড়িতে আদায় করা উত্তম মহিলাদের, আর পুরুষের মসজিদে আসা জরুরি। পুরুষের জন্য কার্য বিশেষে বাড়িতে আদায় করা বৈধতা আছে, তবে মহিলাদের জন্য বাড়িতেই আদায় করা উত্তম, মসজিদ আদায় করা জায়েজ, যদি স্বামীর অনুমতি থাকে, যদি সেন্ট ইউজ না করে যাতে অপর পুরুষের যাবে অথবা ফিতনার আশঙ্কা না থাকে, তাহলে মহিলারা মসজিদে আসতে পারে। এমনকি বর্তমান প্রেক্ষাপটে আমার মনে হয় যে মহিলাদের মসজিদমুখী করা উচিত। কি জন্য? কারণ একজন মহিলা বাজারে যায়, ঘাটে যায়, স্কুলে যায়, কলেজে যায়, কো এডুকেশন করে, সহশিক্ষা করে, অথচ মহিলাদের আমরা মসজিদ মাদ্রাসায় নিয়ে আসতে দিই না। কারণ ও বাজারে যাচ্ছে, স্কুল কলেজে যে ভালো কিছু শিখে না, খারাপ কিছু শিখে। খারাপ কিছু অবশ্যই শিখে, কিন্তু মসজিদে যখন আসে অবশ্যই সে ভালো কিছু শিখবে। এই জন্য চেষ্টা করবেন যে অন্তত জুমার দিন আসার সময় মা বোনদের মসজিদে নিয়ে আসার আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ। এবার আমরা আসি যে তাহলে সালাতের পদ্ধতি কেমন, কিভাবে সালাত আদায় করব। সহিহ বুখারীর প্রথম খণ্ডের 661 নম্বর হাদিস, মালিক ইবনে হুয়াইরিস তিনি বলছেন, ক্বালা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি,
রাসূল ইসলাম বলছেন সালাত আদায় করো ওইভাবে যেইভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছ। মানে রাসূল ইসলাম যেইভাবে সালাত আদায় করেছেন ঠিক সেম টু সেম ওইভাবে আমাকে আপনাকে সালাত আদায় করতে হবে। এখন আমি আপনি প্রশ্ন করতে পারি যে রাসূলকে তো আমরা দেখি না, তবে কিভাবে সালাত আদায় করব? রাসূলের সালাতের পদ্ধতি কেমন ছিল? জি, আপনিও দেখেন নাই, আমিও দেখি নাই, আমার বাপ দাদা কেউ রাসূলকে দেখে নাই, তবে রাসূলকে দেখি নাই, রাসূলের সাহাবী তাবেগণকে দেখি নাই। রাসূলের রেখে যাওয়া জীবন আদর্শ, রাসূলের যে হাদিসগুলো রয়েছে, কোরআনগুলো রয়েছে, কোরআন রয়েছে আমাদের কাছে মাওজুদ, যেখানে রাসূল কিভাবে সালাত আদায় করতেন সবকিছু বিস্তারিত রয়েছে। আমাদের সেইভাবে সালাত আদায় করতে হবে ইনশাআল্লাহ। তার রাসূল ইসলাম কিভাবে সালাত আদায় করতেন আমরা একটু জেনে নিই। প্রথমে সালাত আদায়ের জন্য যেটা জরুরত সেটা হচ্ছে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে, ওযু করতে হবে। এগুলো নিয়ে পরে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। বিশেষ করে পবিত্রতার জন্য ওযু, গোসল, তায়াম্মুমের তিনটা মাধ্যমে যার উপর যেটা হবে সেটা করে আসতে হবে। বিশেষ করে জুমার দিন গোসল করে আসাটা ওয়াজিব, জরুরত। একান্ত যদি কারণ না থাকে গোসল করে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপরে 2 নম্বর নিয়ত। আপনি সালাতে আসলেন, আপনার নিয়ত ঠিক রাখতে হবে। একটু আগে যেটা বলেছি, সালাতের 3টা শর্তের মধ্যে একটা ইখলাস ছিল, নিয়ত ছিল। সহিহ বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যে এসেছেন মসজিদে, কি উদ্দেশ্যে এসেছেন, এই নিয়তটা আপনার খালিস রাখতে হবে। যদিও আমাদের দেশের মানুষেরা নিয়ত আমরা না করে নিয়ত বরং করি। রাসূল বলছেন যে নিয়ত তোমরা করো, নাকি রাসূল পড়তে বলেছে? পড়তে বলেছে না করতে বলেছে? ভাষাটা খেয়াল করবে। পড়তে বলেছেন নাকি করতে বলেছে? নিয়ত করতে বলেছে, নিয়ত পড়তে বলেন। কিন্তু আমাদের দেশের লোকেরা কি করি, ইন্নী ওয়াজ্জাহাতু অথবা নাওয়াইতু আন নুসাল্লি আরবা রাকা ইত্যাদি ইত্যাদি বলে আমরা সালাত শুরু করি। আবার জায়নামাজে দোয়া আমরা বানিয়ে দিয়েছি, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, জায়নামাজ শব্দটা কি রাসূল থেকে কোনো প্রমাণিত? এই শব্দটাই তো উর্দু বা ফার্সি, তাহলে এটা রাসূল থেকে কিভাবে দোয়া আসতে পারে? আমার যেটা মনে হয়, আমার জ্ঞানে যেটা বলে ইন্নী ওয়াজ্জাহাতু অথবা নাওয়াইতু আন নুসাল্লিয়ান, এই মর্মে কোন সহিহ দূরের কথা, কোন জয়ীফ হাদিস দুনিয়াতে আছে বলে আমার জানা। আপনার হুজুরকে একটু জিজ্ঞেস করবেন যে নাওয়াইতু আন নুসাল্লিয়া বা ইন্নী ওয়াজ্জাহাতু এইটার একটা হাদিস দেন তো। বলবেন না এটা আমাদের বুজুর্গ বলেছে, আমাদের হুজুররা বলেছে, তাদের কিতাবাদি হয়তো দেখা। কিন্তু এই মর্মে রাসূল থেকে কোনো হাদিস বর্ণিত হয়নি। তাহলে আমাদের কি করতে হবে? নিয়ত করতে হবে। অনেকে আছে যে এই গদবাধা নিয়ত জানে না, বিদায় মসজিদে আসেন, যে নিয়তে তো জানি না, নিয়ত না জানলে তো সালাতে হয় না, তো সালাত করে কি হবে? আছেন অনেকে আমাকে বলেছে যে হুজুর আমি তো নিয়ত জানি না, সালাত করে কি করি? নিয়ত না হলে তো সালাতে হয় না। কথা ঠিক যে নিয়ত না হলে সালাত হয় না, কিন্তু আমাদের হুজুররা দের কারণে বরং মানুষ মসজিদে না এসে বেনামাজি হচ্ছে, সালাত আদায় করছে না। কি জন্য? কি বলেছে নিয়ত করতে? আপনি যখন বাড়ি থেকে গোসল করে বের হয়েছেন, এটাই আপনার নিয়ত যে আমি আসুন্না মসজিদে জুমার সালাত আদায় করব, ব্যাস এটাই নিয়ত হয়ে গেছে। এরপরে যখন মসজিদে এসেছেন, আসার পর আপনাকে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করতে হবে, যেটা বাইহাক্কিতে বর্ণিত হয়েছে। আপনার তাকবীরে তাহরিমা বেঁধে বাঁধতে হবে। তো এবার তাকবীরে তাহরিমা যখন বাঁধবেন, হাতটা কোন বরাবর উঠাবেন? বাইহাক্কির হাদিস যে আপনার হাতটা কাঁধ অথবা কান বরাবর উঠাতে হবে। অর্থাৎ আপনি এই হাতটা এই কাঁধ বরাবর, এই কাঁধ সোজাসুজি অথবা কান বরাবর এইভাবে উঠাতে হবে। অনেকে আছে এরকম কান ধরে, মানে তাওবা করে নিচ্ছে না। আবার অনেকে আছে কানের সাথে অনেকক্ষণ এরকম করে রাখে, কেউ আছে হাত এইভাবে রাখে, কিন্তু না, হাতটা স্বাভাবিক। আমার দিকে একটু খেয়াল করুন, এইভাবেও করা যাবে না, এরকমও না, এই যে স্বাভাবিক, দেখছেন না হাতটা একটু কিবলার দিকে হেলে আছে, এরকম। মানে ওই যে দেখেন না যে একটা আপনি বেগুন গাছ লাগিয়েছেন, 2 দিন পরে দেখবেন সকালে লাগিয়েছে, রোদ উঠলে একটু নুয়ে যায়, ঠিক আপনার এই দেহটা পুরোটাই কিবলার দিকে একটু নুয়ে থাকে। মানে এইরকম বুক ফুলিয়ে সালাতে দাঁড়ানো যাবে না। এরপর আপনি যখন রাফুল আদান করে হাতটা বাঁধবেন, হাতটা এবার আপনি কোথায় বাঁধবেন? আমাদের দেশের মানুষেরা তো মনে করে যে পুরুষ যারা তারা বাঁধবে নাভির নিচে, আর মহিলারা
নাভির উপরে। এই জন্য আমরা যারা বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করি, অনেকে বলে যে আরে এরা তো মহিলাদের মতো সালাত আদায় করে। আস্তাগফিরুল্লাহ। অথচ রাসূল সাল্লাম যেখানে আদায় করেছে, আদায় করতে বলেছে, সেখানে আপনি মহিলাদের সালাত বলে রাসূলের সুন্নাহকে অবহেলা করে আপনার ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ রাসূল সাল্লাল্লাহু বলছেন ঈমান ভঙ্গের 10টা কারণ আছে, তার মধ্যে অন্যতম কেউ যদি জেনে বুঝে রাসূলের সুন্নাহকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ওর ঈমান নষ্ট হয়েছে। আপনি যদি আসলে তুচ্ছ তাচ্ছিল্য করার নিয়তে করেন, আপনার ঈমান বাতিল হয়ে যাবে, আবারও তাওবা করে আপনার ঈমান নবায়ন করতে হবে। এবার আসি, হাত কোথায় বাঁধবো? এবার আপনি বলবেন হুজুর আমাদের বাপ দাদা নাভির নিচে হাত বেঁধেছে, হাদিস কি? না, হ্যাঁ আছে। নাভির নিচে হাত বাঁধা সম্পর্কে 4টা হাদিস এবং 2টা আসার, মোট 6টা বর্ণনা আছে। আর আমরা যারা বিশেষ করে বুকের ওপর হাত বাঁধি, এই সম্পর্কে 18টা হাদিস এবং 2টা আসার সহ মোট 20টা আছে। এছাড়া বিশেষ করে স্পষ্টভাবে সহিহ বুখারীর 740 নম্বর হাদিস সাল ইবনে সাদ থেকে তিনি বলছেন কানা নাসু ইউমারুনা আইয়াদু রাদুল ইয়াদাহুল ইবনা আলা জিরাইল ইসম, লোকদেরকে আদেশ দেওয়া হতো তারা যেন বাম হাতের উপর ডান হাত রাখে, আলা সাদরি, বুকের উপর। আচ্ছা, বুক কোনটা, এটা নাকি এটা? কোনটা? মানে আবু দাউদের হাদিসে আলা সাদরি আছে, আর এইখানে আছে জিরা। অনেকে বলবে যে জিরা মানে হচ্ছে এই কবজি, এই কবজির উপর কবজি রেখে নাভির নিচে। আচ্ছা, আপনি কবজির উপর কবজি, আমি যদি হাতটা ছাড়ি নাভির নিচে, এটা তো নাভি, ওরা হাতে এখানে বাঁধে না, তো হাতটা কোথায় যাচ্ছে দেখেন তো। এভাবে যদি আমি রাখি, নাভির অন্তত 4-5 ইঞ্চি নিচে যাচ্ছে না। ওরা কি এইভাবেই বাঁধে নাকি এরকম বাঁধে? সাধারণত এরকম বাঁধে, এইভাবে বাঁধে। তার মানে নাভির উপরে বাঁধবে। আর ওরা বলছে তাহতাস সুররা, মানে নাভির নিচে, তাহলে এইভাবে বাঁধতে হবে। আচ্ছা, যাই হোক, তার মানে রাসূল ইসলাম স্পষ্ট ভাবে এখানে জিরা উল্লেখ করেছে। ওরা বলবে যে জিরা মানে কবজি, অথচ স্পষ্ট ভাবে আবু দাউদের হাদিস, সহিহ মুসলিমের হাদিস, আদম আলাইহিস সালামের আয়তন ছিল 60 জিরা, 60 হাত। মানে ওই যে ইসলামিক ফাউন্ডেশনে এই হাদিসের জালিয়াতি করেছে যে জিরা মানে হচ্ছে এই কবজি। অথচ যদি কবজি হয় তাহলে আদম আলাইহিস সালামের আকৃতি বা আয়তন ছিল 60 কবজি। এরকম অনুবাদ করে নাকি? তাহলে এই কবজি এরকম এরকম মানে তো আমার সমানই হয়তো হবে, এরকম ছিল। ওরা কি বলে 60 হাত বলে না? তো জিরান মানে হচ্ছে এই যে আঙ্গুলের অগ্রভাগ থেকে শুরু করে একেবারে কোনুর শেষ ভাগ পর্যন্ত, এটা হচ্ছে জিরা। তার মানে আমরা যখন বাড়ি মাপি বা ই করে, 1 হাত সমান কোনটা, এরকম করি না? এই যে 18 ইঞ্চি বা 17 ইঞ্চি, এটাই তো 1 হাত। তো জিরা হচ্ছে এইটা, একেবারে অগ্রভাগ থেকে শুরু করে এই পর্যন্ত। তার মানে আপনি এইভাবে করেন, আপনার হাত কোথায় থাকে? আর স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাক্কির হাদিসে বলছে আলা সাদরি, বুকের উপর। তো আপনি এইভাবে হাত রাখেন বুকের উপরে, বাস, এটা রাসূলের সুন্নাহ। আর নাভির নিচে যারা হাত বাঁধে তাদের বললাম যে তাদেরও হাদিস রয়েছে, 4টা হাদিস এবং 2টা আসার। কিন্তু এই সম্পর্কে মুহাদ্দিসদের মত লা ইয়াসলু ওয়াহিদাম মিনহা লিল ইস্তিদলাল, তারা যে দলিলগুলো দেয় কোন দলিলে গ্রহণযোগ্য না। এটা মুহাদ্দিসদের মত যে লা ইয়াসলু ওয়াহিদা, একটাও সহিহ না, গ্রহণযোগ্য। মানে ওদের যে 6টা হাদিস একটাও সহিহ। ওরা আবু দাউদ থেকে দলিল দিবে, আবু দাউদের 3টা হাদিসে রাসূল ইসলাম নাভির নিচের কথা বলেছে তাহতা সুররা, আর পরের হাদিসে নাভির উপরের কথা বলেছে। অথচ ওই 3টা হাদিসের ব্যাপারে বলছে আবু দাউদ কোনো মত দেয় নাই, তো আগের পরেরটা সহিহ বলেছে। তার মানে ধরেন কথার কথা আমি বললাম যে আমার কাছে 5টা বেগুন আছে, এর মধ্যে এই 2টা বেগুন ভালো, তার মানে বাকি 3টা ভালো না পচা? তো একটা আমার এইটা সহিহ, বাকি 3টা পচা, মানে জাল, যে বুঝাই তো যাচ্ছে। এবার আপনি বলবেন হুজুর নাভির নিচে হাত বাঁধলে সালাত হবে না? যে আপনার সালাত হয়ে যাবে, কিন্তু আপনি রাসূলের সুন্নাহ অনুযায়ী সালাত আদায় হলো না। এরপর বুকে হাত বাঁধার পর আরো যেটা করতে হবে সেটা হচ্ছে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ বলতে হবে। আউযুবিল্লাহ এটা সূরা নাহলের 98 নম্বর আয়াত এবং বিসমিল্লাহ এটা সূরা নামলের 30 নম্বর আয়াত। এটা বলা জরুরি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, পুরোটাই বলতে হবে। এর আগে আপনার যেটা করতে হবে সানা পড়তে হবে, আল্লাহুম্মা বাঈদ বাইনি অথবা সুবহানাকা, যেটা আপনারা পড়েন, 2টাই বৈধতা রয়েছে। তবে অর্থের দিক দিয়ে উত্তম হচ্ছে আল্লাহুম্মা বাঈদ বাইনি।
এই দুয়াটার অর্থের দিক দিয়ে উত্তম। এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা পড়া জরুরত, যেটা সহিহ বুখারীর 856 নম্বর হাদিস, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ে না ওর সালাত হয় না। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের 818 নম্বর হাদিসে বলছে যে আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট যে আপনি যখন আদায় করার তখন পড়বেন। এছাড়াও সহিহ মুসলিম 394 নম্বর হাদিস, যেখানে স্পষ্ট বলছেন কেউ যখন সালাতে সূরা ফাতিহা পড়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহর প্রশংসা করলাম, জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ, তখন আল্লাহ বলে হামিদানি, আপনি আমার বান্দা আমার প্রশংসা করলেন। আচ্ছা, আপনি যদি নাই পড়েন আল্লাহ আপনার কথার উত্তর দিবে? আপনি ফোন করেছেন, করার পরে মুজিবুর ভাইকে ফোন দিলেন, দেওয়ার পর কোনোই কথা বলছেন না, তখন ভাই কি কোনো উত্তর দিবে? মানে আমি যদি ফোন দিয়ে বলি আসসালামু আলাইকুম, কেমন আছেন, কি করছেন, তখন না সে উত্তর দিবে। আমি যখন কল রিসিভ করে আছি তখন সে হ্যালো হ্যালো করে তো কেটে দিবে। তো সালাতে দাঁড়ালে আল্লাহু আকবার বলে ফোন দিয়ে রিসিভ করায় দাঁড়ায় থাকলেন, তাহলে কোনো লাভ আছে? সালাতে যখন দাঁড়িয়েছেন সব নেটওয়ার্ক বন্ধ, কার সাথে নেটওয়ার্ক? আল্লাহর সাথে। তো সালাতে দাঁড়িয়ে আপনি নেটওয়ার্ক কেটে দিচ্ছেন, মানে আল্লাহর সাথে কোনো কথাই বলছেন না। আল্লাহ আপনার কথা শুনবেন কিভাবে, আপনার উত্তর দিবে কিভাবে? এই হাদিসটা কিন্তু তারাও বলে, অথচ এই হাদিসে প্রমাণ বহন করে যে সালাতে সূরা ফাতিহা পড়া জরুরত। এছাড়া তারা একটা হাদিস বলবে যে কিরাতুল ইমাম ও কিরাতুল লাহ, মানে ইমামের কিরাত মুসল্লিদের জন্য। তারা এই হাদিসটা প্রথমত সনদ সহিহ না, দ্বিতীয়ত তারা এই হাদিসটার অর্থ জালিয়াতি করেছে। কিভাবে? এই হাদিসের অর্থ যে ইমামের কিরাত ইমামের জন্য, তারা হুজমিকটা ইমামের দিকে মার্জে না করে মুসল্লির দিকে দিয়েছে, মানে ব্যাকরণগত দিক দিয়ে তারা আমাদের ফাঁকি দিয়েছে। অথচ এই হাদিসও প্রমাণ বহন করে, যেইটা ওরা দলিল দিচ্ছে যে ইমামের কিরাত ইমামের জন্য, তার মানে ওরা যে ভাঙ্গাচুরা দলিল দিচ্ছে এটাও সঠিক। এছাড়া ওরা একটা দলিল দিবে সূরা আরাফ 7 নম্বর সূরার 204 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন ফাকরাউ মা তাস, আল্লাহ বলছেন ফাইজাল কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু আনসিতু, যখন কোরআনটিকে তেলাওয়াত করা হয় চুপিসারে শোনো, কোনো কথাই বলো। তোরা বলবে তার মানে আল্লাহ শুনতে বলেছে, রাসূল হাদিসে বলেছে, ভালো কথা, আল্লাহ আয়াত দিয়ে নিষেধ করেছে। অথচ এই আয়াতের শানে নজুল হচ্ছে যখন ইসলামের প্রাথমিক যুগে কুরআন নাজিল হচ্ছিল, তখন সালাতরত অবস্থায় কথা বলা বৈধতা ছিল। ধরেন আমি দাঁড়িয়েছি আর এই যে শেখ মুজিবুর রহমান সালাফি দাঁড়িয়েছেন, তো উনি জিজ্ঞেস করছেন যে শেখ আপনি আসলেন, এত দেরি হলো কেন, কি খেয়েছেন, আপনার মেয়ে কেমন আছে? আমি বললাম ভালো আছে। এই যে কথা বলা বৈধতা আছে, মানে তখন এগুলো বৈধতা আছে। আর মুশরিকরা এই সুযোগ নিয়ে কি করতো, রাসূল যখন ইমামতি করতো ওরা বাঁশি বাজাত, জোরে জোরে কথা বলতো যাতে ওদের কষ্ট। এই যে দেখেছেন না 2021 সালে চট্টগ্রামে সম্ভবত সিলেটে ইসকনের একটা মন্দিরে মুসলমানদের জুমার সালাত হয়, তখন ইসকন মন্দিরে উচ্চস্বরে গান বাজানো হচ্ছে। নিষেধ করার ফলে উভয় মারামারি হওয়ার পর মুসলমানদের কয়েকজনকে ধরে নিয়ে গেছে। বর্তমান তো সবচেয়ে আলোচিত একটা ইস্যু হচ্ছে, বিশেষ করে যারা রয়েছে অনেকে ইসকন সম্পর্কে জানে না। ইসকন এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত, আইতে হচ্ছে ইন্টারন্যাশনাল, এসকে হচ্ছে সোসাইটি, আর হচ্ছে কৃষ্ণ, আর কোনটা হচ্ছে মানে হচ্ছে কৃষ্ণ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবমূর্তি সংঘ। তার মানে তারা কৃষ্ণকে ভগবান মনে করে, তারা চায় সারা পৃথিবীতে কৃষ্ণর যে আদর্শ এটা প্রতিষ্ঠা করতে। অনেক বিশেষজ্ঞ বলছে যে এটা রর একটা এজেন্ডা বা রর একটা গোপন একটা সংঘ। পৃথিবীতে অনেক দেশে প্রায় 156টা দেশে তারা কাজ করে, যদিও তারা ধর্মীয় লেবাসে কাজ করে, কিন্তু মৌলিকভাবে তাদের মূল টার্গেট হচ্ছে ইসলাম। এই জন্য ইসকন যারা আছে তাদের থেকে সাবধান থাকার চেষ্টা করবে। তাই যেটা বলছিলাম যে তার মানে এই আয়াতে প্রমাণ বহন করে যে এইখানে আল্লাহ চুপ থাকতে বলা অর্থ হচ্ছে অমুসলিম যারা কাফের মুশরিক ছিল তাদেরকে নিষেধ করেছে। এছাড়া স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 310 নম্বর হাদিসে বলছেন যে লাফ তাফআলু ইল্লা সালাতুল ফাতিহা, রাসূল বলছে তোমরা ইমাম যখন কিরাত করবে কিছুই পড়বা না, তবে লা তাফআলু ইল্লা বিফাতিহাতিল কিতাব, শুধু সূরা ফাতিহা পড়বে।
এই হাদিসের প্রথম অংশ ওরা দলিল দিয়ে বলবে যে রাসূল কোনো কিছু তেলাওয়াত করতে নিষেধ করেছে, অথচ শেষ অংশে রাসূল বলেছে ইল্লা বি ফাতিহাতিল কিতাব, শুধু কোরআনের ফাতিহা, সূরা ফাতিহা পড়বে। এরপর আসে সালাতে উচ্চ স্বরে আমিন। আমরা অনেকে আছি যে সালাতে আমিন বলেই না, আবার অনেকে আছে যে উচ্চ স্বরেও জায়েজ, নিম্ন স্বরেও জায়েজ, আবার অনেকে তো আছে যে উচ্চ স্বরে বলার কারণে মসজিদ থেকে বের করে দেয়। দেখেছেন না গত 1 মাস আগে ওই যে চাঁদপুরের আমাদের এক ছোট্ট ভাই শাহিন নামের ছেলেটাকে আমিন বলার কারণে এমন বেদম পিটিয়েছে যে ওর বুকের হাড়টা ভেঙে গেছে। সে ওকে চাঁদপুর থেকে রেফার করে ঢাকাতে নিয়ে গেছে। দেখেন কতটা উশৃঙ্খল হলে এমন হতে পারে। রাসূলের যুগে মসজিদে এখানে একজন অমুসলিম মুশরিক এসে পেশাব করে দিচ্ছে, সাহাবীরা তাড়িয়ে দিচ্ছে। রাসূল বলছে না, ওকে পেশাব করতে দাও। অমুসলিম মুশরিক মসজিদে পেশাব করেছে, রাসূল বের করতে দিলেন না। আর একজন মুসলমান সে জোরে আমিন বলেছে, আপনি আস্তে বলেন, তাকে বলতে পারেন ভাই আপনি বলেন না, ভালোভাবে বলেন, আপনি কেন তাকে পিটিয়ে বের করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন গালি দিত, সুমামা বিন উসা, ধরে নিয়ে এসেছে, নিয়ে আসার পর মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রেখেছে। কোন মসজিদ? মসজিদে নববী। বাজার পরে বলছে আমার সম্পর্কে তোমার কি ধারণা? তো সুমামা বিন উসা বলেন তাকতুল জাদা দামিন ওয়া ইন তুনিম আলা শাকিরি, যদি আমাকে হত্যা করেন আপনাকেও হত্যা করা হবে। মানে কি ধমক দিয়ে কথা বলছিলেন। রাসূল ধরে নিয়ে এসেছে, ইসলাম সম্পর্কে খারাপ কথা বলে, ও নরম হওয়া তো দূরের কথা, বলছে যে আমাকে যদি হত্যা করেন আপনাকে হত্যা করেন, যদি ছেড়ে দেন ভালো, আপনার শুকরিয়া আদায় করা হবে। আর ওই তুতি মালা ফাসআল তুতা আমিনহু মা শিতা, যদি টাকা পয়সা ধন সম্পদ চান দিয়ে দিন। রাসূল কিছুই বললেন না, মুচকি হেসে বের হয়ে তৃতীয় দিন ছেড়ে দিয়েছে। এরপরে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। দেখেন একজন মুশরিক যে রাসূলকে গালি দিয়েছে, তাকে কোথায় বেঁধে রাখতে? মসজিদ। অথচ আমাদের দেশের লোকেরা, আমি এটা হানাফি মসজিদ, এখানে আহলে হাদিসে ঢোকা যাবে না, এটা আহলে হাদিস মসজিদ, হানাফি এসেছে বাঁকা হয়ে তাকাচ্ছে না, এটা করা যাবে। মসজিদ আল্লাহর ঘর, যে কেউ আসতে পারে, হিন্দু অমুসলিম যে কেউ আসতে পারে। আমরা আহলে হাদিস মসজিদ বিদায়, হানাফি এসেছে আপনি তার দিকে বাঁকা চোখে তাকাবেন না, এটা করবেন। আবার আপনি হানাফি, আমি আহলে হাদিস বিদায়, আমাকে তাড়িয়ে দিবেন, বের করে দিবেন, এটা শরীয়ত। আমিন আমিন উচ্চ স্বরে বলাটাই সুন্নাহ। আর নিম্ন স্বরে বলা কি না বললে আপনার যদি নেকির দরকার না থাকে আপনি বলবেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের 932 নম্বর হাদিসে বলছে ইদা ক্বারা ওয়ালা দাল্লিন ক্বালা বিহা ক্বালা আমিন ওয়া রাফা বিহা সাওতা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন গায়রিল মাগদুবি আলাইহিম, তখন মুসল্লিরা বলতেন আমিন রাফা বিহা সাওতা, মানে আওয়াজটা উচ্চ হতো। অন্য হাদিসে আছে মাদ্দা বিহা সাওতা, মানে টেনে লম্বা করতেন। যখন আমরা বলি আমিন, টান মারি না, ওই যে রাবারের জিনিস আছে না, টান দিলে লম্বা, ওটা হচ্ছে মাদ্দা বিহা সাওত, মানে টেনে লম্বা করতে। এরপরে দেখি সবচেয়ে মুসলমানদের 2টা বিষয় ইহুদিরা হিংসা করে। কয়টা? 2টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা হাসাদাতকুম ইয়াহুদু আলা শাইইন মা হাসাদাতকুম সালাম ওয়া তা'লিম। তোমরা কি জানো যে হাদিসটা রয়েছে সহিহ মুসলিমের, যে ইহুদিরা মুসলমানদের কোন 2টা বিষয়ে সবচেয়ে বেশি হিংসা করে? একটা হচ্ছে সালাম আর একটা হচ্ছে আমিন। তা আপনার যদি হিংসা থাকে আপনি বলবেন না, তাড়িয়ে দিবেন, সেটা আপনার ব্যাপার। বললে নেকি, কিন্তু না বললে পাপ নেই। তবে আপনার নেকি যদি দরকার না থাকে আপনি বলবেন না। এরপর কাতার সোজা করে দাঁড়ান। আমরা অনেকে আছি যে 4 ইঞ্চি জায়গা নিয়ে দাঁড়িয়েছে, আশেপাশে আরো 2 জন দাঁড়ানো আছে। আবার অনেকে এত বেশি জায়গা নিয়েছি সিজদা করলে ফাঁকা হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিলসিলা সহিহার 1892 নম্বর হাদিস, মান সাদ্দা ফুরুদাতান রাফাআল্লাহু ফি সাফফি রাফাআল্লাহু বিহা দারাজাতান। যে ব্যক্তি কাতারে ফাঁকা জায়গা বন্ধ করবে, আল্লাহ তার মর্যাদা উঁচু করে দেবে, বলে সুবহানাল্লাহ। রাসূল ইসলাম বলছেন যে যখন তিনি ইমামতি করতেন, আবু দাউদ 666 নম্বর হাদিস, আকিমুস সুফুফাকুম হাদু বাইনাল মানাকিব ওয়াসুদ্দুল খালা। রাসূল ইসলাম বলতেন যখন সালাতে দাঁড়াবা, কাতার সোজা করে দাঁড়াও, একেবারে সীসা ডালা প্রাচীরের মতো, এবং কাঁধের মাঝে পায়ের মাঝে যে ফাঁকা আছে সেগুলো বন্ধ করে দাও। রাসূল কি 3 ইঞ্চি 5 ইঞ্চি ফাঁকা করতে বললেন না? বললেন যে একই সাথে পায়ের সাথে পা যদি মিলায়, তাহলে উস্তাদ ছাত্র একসাথে মিলালাম, বাপ বেটা একসাথে পা মিলালে অপমান করা হলো না, এটা করা যায়। তো রাসূলের থেকে যদি আপনার ইগো, আত্মমর্যাদা বেশি থাকে, তাহলে আপনি ফাঁকা হয়ে দাঁড়ান, সেটা আপনার ব্যাপার।
ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আপনার ইচ্ছা হলে মানেন, না হলে আপনি ইগনোর করেন, সেটা আপনার। তবে রাসূলের সুন্নাহ ফাঁকা জায়গা বন্ধ করে। এতে কি হয়? পরস্পরের প্রতি আল্লাহ মুহাব্বত বাড়িয়ে। রাসূল ইসলাম বলছেন, সালাতে যখন ফাঁকা জায়গা বন্ধ করবে, তখন আল্লাহ একজন আর একজন মুসলমানের প্রতি অন্তর থেকে মুহাব্বত, ভালোবাসা বৃদ্ধি করে দেয় বলে সুবহানাল্লাহ। একটু আগে আপনার ভাইয়ের সাথে গন্ডগোল করে এসে সালাতে পায়ের সাথে পা মিলে দাঁড়াচ্ছে, শয়তান বলছে না না দাঁড়াস না। যখন পায়ের সাথে পা মিলাবেন, সালাম শেষ হলে দেখবেন আল্লাহ অন্তরে একটা রহমা, ভালোবাসা দিয়ে। আর যেই ফাঁকা হয়েছে, শয়তান আরো আপনার মধ্যে ওয়াসওয়াসা। এরপরে সালাতে রাফুল আযান করা। বুখারীর 736 নম্বর হাদিস, সালাতে মৌলিকভাবে 4টা জায়গায় রাফুল আযান করতে হয়। 1, তাকবীর তাহরিমার সময় রাফুল আযান করবেন। 2, যখন রুকুতে যাবেন তখন। 3, যখন রুকু থেকে উঠবেন তখন। 4 রাকাত বা 3 রাকাত বিশিষ্ট সালাতে দ্বিতীয় রাকাত থেকে তৃতীয় রাকাতের জন্য যখন উঠবে তখন রাফুল আযান করবেন। এরপর সালাতে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যখন রুকু করবেন তখন কাঁধ আর পিঠ সোজা রাখতে হবে। সালাতে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যখন আপনি সিজদায় যাবেন আগে হাত দিতে হবে, এরপরে হাঁটু। সালাতে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যখন আপনি সালাতের দ্বিতীয় বা শেষ বৈঠকে বসবেন, আপনার আঙ্গুলি এইভাবে ইশারা করে নড়াচড়া করতে হবে। এই যে এইটা হচ্ছে 53 বলে, এইটা 5 আর এটা 3, এইভাবে আঙ্গুলটা অনবরত উঠানামা করা। অনেকে আছে অনেক জোরে জোরে করে, আবার স্বাভাবিক গতিতে, যাতে কারো দৃষ্টিকটু না হয়। এটা আছে সহিহ মুসলিমের 1336 নম্বর হাদিস। আমার অনেকে আছে লা বলে উঠা, ইল্লাল্লাহ বলে নামা, এটা। আবার কেউ আজানের সময় লা বলার সময় আঙ্গুল উঠাই। যে এই হাদিসটা মিশকাতেও আছে, 806 নম্বর 808 নম্বর হাদিস। অনেকেই মনে করে যে এইটা উঠানামা করাচ্ছে। যেরকম আমি বগুড়াতে 5-6 বছর আগে একটা প্রোগ্রামে গিয়েছি, একটা মসজিদে মাগরিবের সালাত পরে একজন গার্ড, নাইট গার্ড এসে আমাকে জিজ্ঞেস করছে, হুজুর আপনি এরকম এরকম করেন, এটা কি আপনার অভ্যাস নাকি এমনিতেই করেন? তাই আমি বললাম অভ্যাস করে নিয়েছি। কিভাবে, কেন করলেন? রাসূল হাদিসে বলেছে। তো বললো যে আমাদের হুজুররা তো বলে নাই। আমি বললাম আপনার হুজুর ওই যে মসজিদের মেম্বারে যে মিশকাত আছে, ওই মিশকাতটা খুলে সুন্দর করে 809 নম্বর হাদিস দেখবেন, ওইখানে বলা আছে রাসূল নড়াচড়া করতে বলেছে। আপনি আপনার হুজুরকে জিজ্ঞেস করে যদি থাকে করবেন, আর না থাকলে করবেন। তো এই জন্য মৌলিকভাবে আর শেষ দিকে এসে, যেটা আমরা যখন শেষ বৈঠকে বসবো তখন আমাদের এই পাটা এইভাবে রেখে, এটা খারাপ ভাবে রাখতে হবে। যেটা সালাম ফিরানোর বৈঠক, মাটির উপর নিতম্ব রেখে স্বাভাবিকভাবে বসতে হবে। তো যাই হোক, সালাতের মৌলিকভাবে আমরা পদ্ধতিগুলো আলোচনা করলাম। আল্লাহ আমাদের জানার পাশাপাশি মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সালাতের যে পদ্ধতি এবং নারী পুরুষের সালাতের ভিন্নতা সম্পর্কে যে আলোচনা আমরা শুনলাম, শোনার পাশাপাশি আমাল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা জীবনের সর্বক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জীবনের সর্বক্ষেত্রে মেনে চলার চেষ্টা করে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকের খুতবায় যদি অপ্রয়োজনীয় অথবা কাউকে কষ্ট দিয়ে কোনো কথা বলে থাকি, এগুলো শয়তানের পক্ষ থেকে, এগুলোর জন্য ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ খুতবায় যে ভালো কথাগুলো বলেছে, এগুলো আপনার পক্ষ থেকে শোনার পাশাপাশি আমাল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকের খুতবায় যে রাসূলের পদ্ধতি অনুযায়ী সালাতের যে নিয়ম শিখলাম, আল্লাহ এই পদ্ধতি জানার পাশাপাশি সে অনুযায়ী আমাদের সালাত আদায় করার তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। এই যে পদ্ধতির কথা বললাম, প্রত্যেকটা পদ্ধতি আমি যেটা বলেছি, দলিল বলেছি কি বলিনি, যদি আপনার কাছে ভিন্ন মনে হয়, আপনি যাচাই বাছাই করে এরপরে আমল করবেন। আর আপনি যদি মনে করেন যে আমি ঠেলা ঠুলে বাপ দাদা যা করে তাই করব, সেটা আপনার কথা। আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, যাওয়ার পরে একই পরীক্ষায় 100-এর মধ্যে কেউ 80 পায়, একই প্রশ্ন 10-এর মধ্যে 5 পায়, 3 পায়। একজন সুন্দর করে মার্জিন টেনে রঙিন কালি দিয়ে সুন্দর করে লিখে 10-এ 10 পায়, আর একজন 10-এ 0 পায়। আবার কেউ আছে ঠেলে ঠেলে কোন রকম 10-এর মধ্যে 3 বা 4 পেয়ে পাস করে, এরকম আছে। তা আপনার যদি মনে হয় আমার অনেক ইবাদত আছে, সালাতে ঠেলে ঠেলে পাস করি, তাহলে নাম কষ্টে আদায় করেন। আর যদি মনে করেন যে না আমার সুন্দর করার প্রয়োজন আছে, আমার জান্নাতে যাওয়ার প্রয়োজন আছে, তাহলে সালাত ইউহাফিযু আলাস সালাত, সালাতকে হেফাজত করেন, সঠিকভাবে আদায় করেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নারী পুরুষের সালাতের ভিন্নতা সম্পর্কে যে কথা শুনলাম, শোনার পাশাপাশি আমাদের মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সর্ব অবস্থায় রাসূলের পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করে মা বোনেরা যারা আছেন, আমরা
ফরজ সালাত জুমা শেষ হলে মহিলাদের সরাসরি আমরা সালাত শিক্ষা দেব ইনশাআল্লাহ, যে কিভাবে সালাত আদায় করতে হয়। এই জন্য মা বোনেরা যারা আছেন আপনারা ফরজ সালাত পরেই বসে যাবেন, সুন্নাত আদায় করতে হবে না। আর হয়তো পুরুষ যারা আছেন আপনাদের অন্য এক সময় সালাত কিভাবে উঁচু করতে হয়, তায়াম্মুম করতে হয়, ফরজ গোসল, এগুলো আল্লাহ চাইলে পরবর্তীতে অন্য সময় শিখাবো। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যারা সুস্থ আছি তাদের শিফা আজিলা হায়াতে তাইয়্যিবা দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যারা ইসলাম বিমুখ রয়েছে তাদের সকলকে ইসলাম মুখী করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যারা ঋণগ্রস্ত রয়েছে তাদের আমাদের ঋণকে পরিশোধ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মাতা পিতা যারা কবর রয়েছে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সর্ব অবস্থায় হালালান তাইয়্যিবান, হালাল এবং পবিত্র রিজিক, এবং যেইখানে যে অবস্থায় থাকি আমরা সম্মান মর্যাদার সাথে থাকি সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। اللهم الحمد لله وحده والصلاة والسلام